আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো টক দই। টক দই তৈরির জন্য এখানে আমি দই বীজ নিয়েছি। এই দই বীজটা আমি ঘরে তৈরি করেছি। আমি কিভাবে এই দই বীজটা তৈরি করেছি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। তবুও আমি দই বীজ তৈরির প্রসেসটা একটু পরে বলে দেব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে দই বীজটাকে একটা সুতির কাপড়ে ছেঁকে চিপে চিপে জলটা বের করে নেব। এই দই বীজ থেকে অতিরিক্ত জলটা ফেলে দিলে ভালো মতো দই তৈরি হবে, তা না হলে দই এ জল ছেড়ে দেবে। জল বের করে নিয়েছি, এবার একটা বাটিতে তুলে নেব। এরপর একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এইরকম স্মুথ ভাবে দই বীজটা ফেটিয়ে নিতে হবে। এবার এটা পাশে রেখে দেব। এরপর দুধ গরম করে নেব। তার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব হাফ লিটার লিকুইড দুধ। আপনারা এখানে গরুর দুধ কিংবা পাউডার দুধও দিতে পারেন, কিন্তু আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি। দুধ জাল করে নেব, খুব বেশি ঘন করব না, 25% মতো জাল করে কমিয়ে নেব। দেখুন দুধ 25% কমে গেছে। এবার এটা ঠান্ডা করে নেব। আর একটা ছোট বাটিতে বড় চামচে 2 চামচ দুধ তুলে নেব, দিয়ে দুধ ঠান্ডা করে নেব। এবার 2 চামচ ফেটিয়ে রাখা দই বীজ দেব। হালকা ঠান্ডা করেই দই বীজ দিতে হবে, তা না হলে এটা ছানা কেটে যাবে। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আর এইদিকে দেখুন এই দুধটাও ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি ঠান্ডা করলে হবে না। দেখুন দুধের মধ্যে আঙুল চুবিয়ে রাখতে পারবেন, অর্থাৎ গরমটা সহ্য করতে পারবেন এমন হালকা গরম রাখতে হবে। ঠিক এমন অবস্থায় 1 কাপের মতো দুধ তুলে নিতে হবে। এবার এই দুধের সাথে 7 থেকে 8 ফোঁটা লেবুর রস কিংবা 1 চামচ ভিনেগার দিতে হবে, দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এটা ঢাকা দিয়ে 7 থেকে 8 ঘন্টা রেখে দিলেই দই বীজ তৈরি হয়ে যাবে। এটা ঠিক মতো ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এমন অবস্থায় দই মেশানো দুধটা কড়াইয়ে দুধের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, পাশে রেখে দেব। এবার দই একটা টিফিনে বসাবো। তার জন্য টিফিনের ভিতরে দই বীজ লাগিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে দই বীজ টিফিনের ভিতরে লাগানো হয়ে গেছে। এবার দুধ কড়াই থেকে টিফিনে ঢেলে নেব। দুধ ঢালার পর আবার চামচ দিয়ে নাড়িয়ে নেব। এবার টিফিনের ঢাকনা লাগিয়ে দেব। এরপর এটা একটা বস্তায় চাপা দিয়ে রেখে দেব। বস্তায় চাপা দিয়ে রাখার ফলে বেশি গরম থাকবে, তাই বস্তায় চাপা দিয়ে রাখার চেষ্টা করবেন, যার ফলে অবশ্যই দই ভালো মতো জমবে। এবার এটা চাপা দিয়ে 10 ঘন্টা রেখে দেব। 10 ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে দই জমেছে। আপনারাও খুব সহজেই হাফ লিটার দুধ থেকে 500 গ্রাম দই তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।